দেখি আপনারা দেখাই দেন, আপনারা দেখান কোন জায়গায় ভাঙছে। এই যে আমি আপনাদেরকে লাইভে এসে দেখাচ্ছি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে NX 10 নম্বর একটা দরজা ভেঙে গেছে। তো বেদবি মাফ করবেন, এটা কোনো সন্ত্রাসী আক্রমণ না, কিন্তু কেউ জোর করে কোনো মারামারির আক্রমণ না, এটা বেঁচে থাকার একটা আক্রমণ। কারণ মহামান্য সুপ্রিম কোর্ট গত 12 তারিখে বন্ধ হয়েছে, 1.5 মাসে প্রায় বন্ধ। 20 এপ্রিল খুলবে। এখানে 18 কোটি লোক বসবাস করে এই দেশে। কয়েকদিন আমরা একটা গণতান্ত্রিক দেখলাম, মানুষ শত শত লোক ভোট দিল। এই যে দেখতেছেন, আমরা যারা প্র্যাকটিস করি আমাদের এই উকিলদের কিন্তু কোনো বেতন নাই, আমাদের সাথে যারা ক্লার্ক আছেন তাদের কোনো বেতন নাই, আমাদের কাছ থেকে বেতন দেওয়া হয়। এই সুপ্রিম কোর্টে ঈদের আগে মাত্র একটা ক্রিমিনাল বেঞ্চ দিয়েছে, সেটা একটা ডিস্ট্রিক্ট একটা থানার জন্য পর্যাপ্ত না, সেটা সারা বাংলাদেশের জন্য দিয়েছে। এখন আমরা যারা আছি জীবিকা অর্জনের জন্য না, ক্লায়েন্টের যে মামলা ফাইল করেছি সেটা কোর্টে জমা দিতে পেরেছি কিনা সেই জবাবদিহিতার জন্য আমাদের মতো আইনজীবীরা এখানে এসে শুধু জমা দেওয়ার জন্য লাইন করেছি, আমাদের প্রেশার দিতে হয় নাই, আমাদের স্বাভাবিক চাপেই এই দরজাটা ভেঙে গেছে। এখন আমি লাইভে এসে সমস্ত দেশবাসীকে বলবো, আমি ইংল্যান্ডের সলিসিটর, ইংল্যান্ডে প্র্যাকটিস করেছি। ওই দেশের কনস্টিটিউশনাল কোর্ট সমস্ত কোর্ট 24 ঘন্টা খোলা থাকে। পৃথিবীতে 3টা জিনিস কখনোই বন্ধ থাকে না: হাসপাতাল, পুলিশ স্টেশন এবং কোর্ট কাচারি। এবং ওই দেশের হাইকোর্টের, আমি সুপ্রিম কোর্ট অফ ইংল্যান্ড ইউনাইটেড কিংডমের কথা বলছি, সেখানে খোলা থাকে। কোনো মানুষ যদি বিপদ পারে, সাপোজ ধরো আমরা ইমিগ্রেন্ট, আমাদের ডিপোর্ট করে দিল, তখন কি করবেন? তখন আবার ফোনে তাদেরকে ফোন করতে হয়। ফোন করে ওই সলিসিটর বলেন, ব্যারিস্টার বলেন, তারা মামলাটা করে। মামলাটা করার পরে তাদেরকে হয়। আর বাংলাদেশে আজকে 24-25 বন্ধ। এই পর্যন্ত, এই 24 তারিখ পর্যন্ত কোনো রিট পিটিশন বেঞ্চ দেওয়া হয় নাই। তাহলে এই যে মানুষের যে ফান্ডামেন্টাল জিনিস, এখন যদি একটা মানুষ বাংলাদেশে কোনো বিপদে পড়ে, তার বাড়িঘর যদি ভেঙে ফেলে অবৈধভাবে, তাকে সে কোথায় যাবে? এই মহামান্য হাইকোর্টে কোনো রিট পিটিশনে কোনো ডিভিশন বেঞ্চ দেওয়া হয় নাই। আমি শুধু ক্রিমিনাল বেঞ্চের কথা বলছি। দেশবাসী অবগত আছেন যে আমরা মামলা মোকদ্দমা করি, যে আইনজীবীদের সহযোগিতা বিভিন্ন ভুক্তভোগী লোকেরা এসেছেন, তাদের জন্য একটা মাত্র বেঞ্চ দেওয়া হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই মহামান্য সুপ্রিম কোর্ট বাংলাদেশের জনগণের ট্যাক্সের টাকায় চলে। এখানে যারা মাননীয় বিচারপতি আছেন, তারা যত সুযোগ সুবিধা পান, যারা এর সাথে জড়িত আছেন, তারা আপনার আমার সকলের ট্যাক্সে। কেন কোর্ট দেওয়া হবে না? আর আমরা আইনজীবী আছি, আমাদের কোনো বেতন দেওয়া হয় না, বরং আমরা যে পেশায় জড়িত আছি আমরা কোর্ট ফি প্রদান করি, সেই কোর্ট ফি থেকে দেশের রাজস্ব তৈরি হয়। তাহলে কেন সুপ্রিম কোর্টে হাইকোর্ট ডিভিশনে বন্ধের আগে একটি মাত্র ক্রিমিনাল বেঞ্চ দেওয়া হবে? সেটা কি শুধু নাম ফোরানোর জন্য নাকি অন্য কোনো কাজ? তাহলে আমরা যদি আইনজীবীরা যদি কোর্টে প্র্যাকটিস করতে না পারি, মামলা মোকদ্দমা করতে পারি, কি রেজাল্ট আসবে সেটা পরের বিষয়, কিন্তু আমাদের তো কাজ করতে হবে, কথা বলতে হবে। এখন আমি বিনীতভাবে একটা কথা বলতে পারি, আমি একটা ধর্মবিশ্বাসী মুসলিম, আমরা রোজা রাখছি, অনেকে তারাবি পড়ছেন, নামাজ পড়ছেন, এই ফেতরার টাকাটা কে দিবে আমাদের বলেন? আমরা সুপ্রিম কোর্টের আইনজীবী। এখন আমি গ্রামে যাব, আমার পরিবার মাথা পিছু ধর্মীয় অনুকরণ করার জন্য ফেতরা দিতে হবে। আমি যদি মামলা করতে না পারি, মামলার কি রেজাল্ট সেটা বিষয় না, মামলা যদি ডিসপোজ অফ না করতে পারি, হিয়ারিং না করতে পারি, মামলা যদি জমা না দিতে পারি, আমি ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে টাকা নিব? আমরা ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে টাকা নিব? কিভাবে ফেতরা দিব? আপনারা মসজিদে ইবাদত করবেন, আপনারা পবিত্র মক্কা শরীফে যেয়ে আপনারা হজ করবেন, আপনারা আল্লাহর প্রার্থনা করবেন, কিন্তু আমরা যারা এখানে কাজ করে খাই, আমরা ফেতরা দিতে পারছি না। এই পাপের দায়িত্ব কে নিবে? এই প্রশ্ন রেখে আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আজকে এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালাম।